প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি ক্লাস 9-এর ফার্স্ট ইউনিট টেস্ট কোশ্চেন অ্যান্সার অ্যান্ড সাজেশন 2022। বন্ধুরা, এই ভিডিওটিতে ক্লাস 9-এর জন্য জীবন বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র ও সাজেশন আলোচনা করতে চলেছি। প্রশ্নের মান 1, 2 এবং 3। বন্ধুরা, এই প্রশ্নগুলো আমি আলোচনা করছি, এগুলো তোমরা যদি পড়ে নিতে পারো 100% এখান থেকেই কমন পেয়ে যাবে। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক প্রশ্নপত্র, জীবন বিজ্ঞান প্রশ্নপত্র ও সাজেশন। দেখো, দুটি চ্যাপ্টার থেকে প্রশ্ন তোমাদের হবে, জীবন ও তার বৈচিত্র্য এবং জীবন সংগঠনের স্তর থেকে। প্রথমে প্রথম অধ্যায় থেকে প্রশ্নোত্তরগুলো দেখে নেওয়া যাক। সঠিক উত্তর নির্বাচন করো। দেখো, একটি ট্রান্সজেনিক জীবের উদাহরণ হলো, দেখো, গোল্ডেন রাইস, বিটি কটন, রসি নামক গরু, সবকটি, এখানে সবকটি। 2 নম্বর প্রশ্ন, কোয়াসারভেট ও মাইক্রোস্ফিয়ারকে একত্রে বলা হয়। অপশান এ উত্তর হবে, অপশান এ প্রোটিনয়েড। বন্ধুরা, উত্তর হবে অপশান এ প্রোটিনয়েড। 3 নম্বর প্রশ্ন, হিমোসিল রক্তপূর্ণ দেহগহ্বর দেখা যায়। উত্তর হবে আর্থ্রোপোডা পর্বে, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। 4 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক। কর্ডাটা পর্বের অন্তর্গত কোনো উপপর্বের আর এক নাম টিউনিকেটা। অপশান বি, অপশান বি হবে ইউরোকর্ডাটা, ইউরোকর্ডাটা। অপশান বি ইউরোকর্ডাটা উত্তর। 5 নম্বর প্রশ্ন, পৃথিবী সৃষ্টির সময় বায়ুমণ্ডলের কোন গ্যাসটি ছিল না? অপশান এ অক্সিজেন ছিল না। 6 নম্বর প্রশ্ন, থিওরি অফ এলিমেন্টারি বোটানির রচয়িতা। অপশান বি দেখে নেওয়া যাক, এপি দ্য ক্যানভল, এপি দ্য ক্যানভল। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, এপি দ্য ক্যানভল। 7 নম্বর প্রশ্ন, আম গাছ যে বর্গের অন্তর্গত উদ্ভিদ সেটি হল। অপশান বি স্যাপিনডেলিস, অপশান বি স্যাপিনডেলিস। 8 নম্বর প্রশ্ন, গরম তরল স্যুপ কথাটির প্রবর্তক হলেন, বা হট ডিলিউট স্যুপ কথাটির প্রবর্তক হলেন হ্যালডেন। অপশান বি। 9 নম্বর প্রশ্ন, আরবিসি ডিম্বাকার ও নিউক্লিয়াস যুক্ত কোন শ্রেণীর প্রাণীর রক্তে? অপশান বি রেপটিলিয়া, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, রেপটিলিয়া। 10 নম্বর প্রশ্ন, কর্ডাটা পর্বের প্রধান বৈশিষ্ট্য হলো, এখানে দেখো আছে নোটোকর্ডের উপস্থিতি, বি নাদ কর্ডের উপস্থিতি, সি গলবিলীয় ফুলকা ছিদ্র, সবকটি উত্তর হবে অপশান ডি। 11 নম্বর প্রশ্ন, 55 ফ্লেম কোষের কাজ হলো। অপশান এ রেচনে সাহায্য করা, রেচনে সাহায্য করা, অ্যান্সার এ উত্তর। 12 নম্বর প্রশ্ন, সুশ্রুত ভেষজ উদ্ভিদকে কটি ভাগে ভাগ করেন? অপশান সি উত্তর, দেখে নাও 37টি, 37টি উত্তর। 13 নম্বর প্রশ্ন, ভিন্ন গ্রহ থেকে মানুষ ও অন্য জীব পৃথিবীতে এসেছিল, এই মতের প্রবক্তা হলেন। অপশান সি দানিকেন, দানিকেন বা ডানিকেন। 14 নম্বর প্রশ্ন, শুশনি শাক ও ঢেকি শাক কোন গোষ্ঠীর উদ্ভিদ? কোন গোষ্ঠীর উদ্ভিদ? উত্তর এ ব্রায়োফাইটা, ব্রায়োফাইটা। শুশনি শাক ও ঢেকি শাক কোন গোষ্ঠীর উদ্ভিদ? অপশান বি টেরিডোফাইটা, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, টেরিডোফাইটা। 15 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক। পৃথিবীর জীববৈচিত্র্য সৃষ্টির জন্য দায়ী বলে মনে করা হয়। দেখো, মিউটেশন বা পরিব্যক্তিকে, বিচ্ছিন্নতাকে, প্রাকৃতিক নির্বাচনকে, সবকটিকে। উত্তর হবে সবকটিকে, তাহলে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 16 নম্বর প্রশ্ন,
দেখে নেওয়া যাক। পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয়, অপশান সি জলে। পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয় জলে। 17 নম্বর প্রশ্ন, চিরুনি প্লেট বা কম্বো প্লেট দেখা যায়, অপশান বি টিনোফেরা, টিনোফোরা শ্রেণীতে, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। 18 নম্বর প্রশ্ন, প্রোবোসিস কলার ও দেহকাণ্ড থাকে, অপশান এ হেমিকর্ডাটাতে, হেমিকর্ডাটাতে। 19 নম্বর প্রশ্ন, মানুষের বিজ্ঞানসম্মত নাম লেখার সঠিক পদ্ধতি হল, অপশান বি হোমোস্যাপিয়েন্স, হোমোস্যাপিয়েন্স, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। 20 নম্বর প্রশ্ন, কত বছর আগে পৃথিবীতে প্রথম প্রাণের সৃষ্টি হয়েছিল বলে মনে করা হয়, অপশান ডি 370 কোটি বছর আগে, 370 কোটি বছর আগে। 21 নম্বর প্রশ্ন, বহিকর্ণ বা পিনা উপস্থিত কাদের দেহে, অপশান বি তিমি। 22 নম্বর প্রশ্ন, উদ্ভিদবিদ্যার জনক বলা হয়, অপশান সি থিওফ্রেস্টাসকে, থিওফ্রেস্টাসকে। 23 নম্বর প্রশ্ন, কোয়াসারভেট ও মাইক্রোস্ফিয়ারকে একত্রে বলে, অপশান এ প্রোটিনয়েড। 24 নম্বর প্রশ্ন, সমাঙ্গদেহী উদ্ভিদের দেহকে বলে, অপশান সি থ্যালাস। সমাঙ্গদেহী উদ্ভিদের দেহকে বলে, অপশান সি থ্যালাস। 25 নম্বর প্রশ্ন, বেলানোগ্লোসাস নামক প্রাণীটি কোন পর্বের অন্তর্গত, অপশান এ হেমিকর্ডাটা, হেমিকর্ডাটা পর্বের অন্তর্গত, অপশান এ। 26 নম্বর প্রশ্ন, তারা মাছের গমন ও খাদ্য গ্রহণে সাহায্য করে, অপশান এ টিউব ফিট। তারা মাছের গমন ও খাদ্য গ্রহণে সাহায্য করে, অপশান এ টিউব ফিট। 27 নম্বর প্রশ্ন, নিডোব্লাস্ট কোষের উপস্থিতি যে পর্বের প্রাণীদের দেখা যায়, অপশান বি নিডোরিয়া। নিডোব্লাস্ট কোষের উপস্থিতি যে পর্বের প্রাণীদের দেখা যায় তা হলো নিডোরিয়া। 28 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক। তরুণাস্থি নির্মিত অন্তঃকঙ্কাল দেখা যায়, তরুণাস্থি নির্মিত অন্তঃকঙ্কাল দেখা যায়, অপশান এ অস্টিকথিস, অস্টিকথিস। 29 নম্বর প্রশ্ন, ডায়াটম, ফ্লাজেলেট ও প্রোটোজোয়া, অপশান বি, অপশান বি উত্তর হবে প্রোটিস্টার অন্তর্গত। ডায়াটম, ডিনোফ্লাজেলেট ও প্রোটোজোয়া প্রোটিস্টার অন্তর্গত। 30 নম্বর প্রশ্ন, কাদের লেজের পাখনা হেটারো সার্কেল প্রকৃতির, কাদের লেজের পাখনা হেটারো সার্কেল প্রকৃতির, অপশান এ হাঙর। কাদের লেজের পাখনা হেটারো সার্কেল প্রকৃতির, অপশান এ হাঙর। 31 নম্বর প্রশ্ন, স্পিসিস, স্পিসিস প্লান্টেরাম গ্রন্থটির লেখক হলেন, অপশান এ লিনিয়াস। স্পিসিস প্লান্টেরাম গ্রন্থটির লেখক হলেন, অপশান এ লিনিয়াস। 32 নম্বর প্রশ্ন, ভার্টিব্রাটার অন্তর্গত কোন শ্রেণীর প্রাণীদের মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম দেখা যায়, অপশান বি ম্যামেলিয়া। 33 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক। মাংসল পদ, ম্যান্টল বা পেলিয়াম প্রভৃতি বৈশিষ্ট্যগুলি যে পর্বে দেখা যায় সেটি হল, অপশান বি মোলাস্কা। 34 নম্বর প্রশ্ন, হিমোসিল দেখা যায়, হিমোসিল বা রক্তপূর্ণ গহ্বর দেখা যায় আর্থ্রোপোডা পর্বে, আর্থ্রোপোডা পর্বে, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। 35 নম্বর প্রশ্ন, বিপাক, বৃদ্ধি এবং জেনেটিক বস্তুর জন্ম সম্পন্ন করার যোগ্যতাকে বলে, জীবন, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। 36 নম্বর প্রশ্ন,
নিচের যে প্রাণীটির শীত ঘুম দেখা যায় সেটি হলো অপশান এ ব্যাং। 37 নম্বর প্রশ্ন, সায়ানোব্যাকটেরিয়া শ্রেণীবিন্যাসের কোন জগতের অন্তর্গত? অপশান বি মোনেরা। সায়ানোব্যাকটেরিয়া শ্রেণীবিন্যাসের কোন জগতের অন্তর্গত? অপশান বি মোনেরা। 38 নম্বর প্রশ্ন, কোন পর্বের প্রাণীদের দেহে প্রথম মেটামেরিক সেগমেন্টেশন বা প্রকৃত খণ্ডীভবন সৃষ্টি হয়েছিল বলে মনে করা হয়? অপশান বি অ্যানিলিডা পর্বে। কোন পর্বের প্রাণীদের দেহে প্রথম মেটামেরিক সেগমেন্টেশন বা প্রকৃত খণ্ডীভবন সৃষ্টি হয়েছিল বলে মনে করা হয়? অ্যানিলিডা পর্বে। অপশান বি, যেমন কেঁচো। 39 নম্বর প্রশ্ন, কাদের লেজের পাখনা হেটারোসার্কাল প্রকৃতির? অপশান এ হাঙর। 40 নম্বর প্রশ্ন, পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয় প্রথম জলে? অপশান সি। 41 নম্বর প্রশ্ন, সমাঙ্গদেহী উদ্ভিদের দেহকে বলা হয়? অপশান সি থ্যালাস। 42 নম্বর প্রশ্ন, ডায়াটম, ডিনোফ্লাজেলেট ও প্রোটোজোয়া? অপশান বি। অপশান বি উত্তর, প্রোটিস্টার অন্তর্গত। 43 নম্বর প্রশ্ন, আরবিসি ডিম্বাকার ও নিউক্লিয়াস যুক্ত কোন শ্রেণীর প্রাণীর রক্তে? অপশান বি অ্যাম্বিফিয়া। 44 নম্বর প্রশ্ন, কোন উদ্ভিদ গোষ্ঠীতে প্রথম সংবহন কলাতন্ত্রের আবির্ভাব ঘটে? অপশান বি টেরিডোফাইটা বা ফান জাতীয় উদ্ভিদ। 45 নম্বর প্রশ্ন, নিচের জীবের বৈশিষ্ট্য কোনটি? অপশান ডি সবগুলি। দেখো এখানে জনন, বিপাক, উত্তেজিতা সবগুলি জীবের বৈশিষ্ট্য। 46 নম্বর প্রশ্ন, ব্যালানোগ্লসাস নামক প্রাণীটি কোন পর্বের অন্তর্গত? অপশান এ হেমিকর্ডাটা। 47 নম্বর প্রশ্ন, সিউডোসিলম বা ছদ্ম দেহগহ্বর দেখা যায় কোন পর্বের প্রাণীদের? অপশান বি অ্যাসকেলমিনথিস পর্বের। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। 48 নম্বর প্রশ্ন, চক্ষু, ডানা ও পালক হালকা অস্থি কোন শ্রেণীর মেরুদণ্ডী প্রাণীদের বৈশিষ্ট্য? অপশান বি অ্যাভিস। 49 নম্বর প্রশ্ন, কোন উদ্ভিদ গোষ্ঠীতে প্রথম সংবহন কলাতন্ত্রের আবির্ভাব ঘটে? অপশান বি টেরিডোফাইটা বা ফান জাতীয় উদ্ভিদে। কোন উদ্ভিদ গোষ্ঠীতে প্রথম সংবহন কলাতন্ত্রের আবির্ভাব ঘটে? অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, টেরিডোফাইটা বা ফান জাতীয় উদ্ভিদে। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেখে নাও। 1 নগ্ন বীজযুক্ত উদ্ভিদ গোষ্ঠী হলো? উত্তর দেখো শূন্যস্থান পূরণ করতে হবে জিমনোস্পার্ম। 2 অপচিতি বিপাক ক্রিয়ায় জীবের শুষ্ক ওজন হ্রাস পায়? শূন্যস্থানে অপচিতি। 3 নম্বর প্রশ্ন, ম্যামেলিয়া শ্রেণীর প্রাণীদের দেহে লোম থাকে, এটি সত্য? 4 নম্বর প্রশ্ন, সেলাজিনেল্লা এক প্রকার টেরিডোফাইট জাতীয় উদ্ভিদ। 5 নম্বর প্রশ্ন, চোয়ালবিহীন প্রাণীদের কি বলে? উত্তর অ্যাগনাথা বা সাইক্লোস্টোমাটা। 6 নম্বর প্রশ্ন, কম্বোপ্লেট যুক্ত প্রাণীগোষ্ঠীর উদাহরণ দাও? উত্তর টিনোফোরা। 7 নম্বর প্রশ্ন, শামুকের গমন অঙ্গ হলো টিউবফিট। সত্য মিথ্যা নির্বাচন করো। মিথ্যা। শামুকের গমন অঙ্গ হলো টিউবফিট, মিথ্যা। 8 নম্বর প্রশ্ন, বীজ সৃষ্টি হলেও ফলের উপস্থিতি ঘটে না কোন জাতীয় উদ্ভিদে? শূন্যস্থানে বসবে জিমনোস্পার্ম। 9 নম্বর প্রশ্ন, টিনোফোরা পর্বের প্রাণীতে পলিপ ও মেডুলা দেখা যায়, এটি মিথ্যা। 10 নম্বর প্রশ্ন, দ্বিপদ নামকরণের প্রবক্তাকে? উত্তর বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। 10 নম্বর প্রশ্ন, দ্বিপদ নামকরণের প্রবক্তাকে? উত্তর বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। 12 নম্বর প্রশ্ন, আরশোলার দেহের কোন গহ্বরের রক্ত সাময়িকভাবে মুক্ত হয়? উত্তর হিমোসিল। 13 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, মানুষের গোত্র হলো হোমিনিডি, সত্য, এটি সত্য। 14 নম্বর প্রশ্ন, যে আণুবীক্ষণিক আঁশ হাঙরের দেহের ত্বকে বর্তমান থাকে তার নাম কি? উত্তর প্লাকোয়েড আঁশ। 15 নম্বর প্রশ্ন,
মানুষের গোত্র হলো হোমিনিডি, এটি সত্য। 16 কয়েকটি ব্যক্তবীজী উদ্ভিদের উদাহরণ দাও, এক কথায় উত্তর। সাইকাস, পাইনাস, গিঙ্গো, বাইলোবা ও নিটাম। 17 নম্বর প্রশ্ন, করডাটা পর্বটি কি কি উপপর্বে বিভক্ত, এক কথায় উত্তর দাও। অ্যান্সার দেখে নাও। করডাটা পর্বটি 3টি উপপর্বে বিভক্ত, যথা ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা ও ভার্টিব্রাটা। 18 নম্বর প্রশ্ন, কৃত্রিম পা বা নকল পা হলো জয়পুর ফুট, এটি সত্য। 19 নম্বর প্রশ্ন, ব্যক্তবীজী উদ্ভিদ গোষ্ঠীতে ফল সৃষ্টি হয় না, এটি সত্য। 20 নম্বর প্রশ্ন, ব্রাঞ্চিওস্টোমা স্পি প্রাণীটি সেফালোকর্ডাটার অন্তর্গত, এটি সত্য। 21 নম্বর প্রশ্ন, জৈব যৌগ ও প্রাগৈতিহাসিক সমুদ্রের গরম জলের মিশ্রণকে গরম তরল স্যুপ বলা হয়, এটি সত্য। 22 নম্বর প্রশ্ন, কোন শ্রেণীর প্রাণীদের ক্লোয়াকা বা অবসারণী আড়াআড়িভাবে অবস্থিত, উত্তর রেপ্টিলিয়া শ্রেণীতে। 23 নম্বর প্রশ্ন, প্রথম ক্লোন করা ভেড়াটির নাম কি, ডলি, শূন্যস্থান পূরণ ডলি। 24 নম্বর প্রশ্ন, চোয়ালবিহীন প্রাণীদের কি বলে, উত্তর অ্যাগনাথা বা সাইক্লোস্টোমাটা। 25 নম্বর প্রশ্ন, অনুসূত্র বা হাইপি কোন প্রকার জীবে দেখা যায়, একথায় উত্তর দাও, ছত্রাক বা ফাঙ্গি। 26 নম্বর প্রশ্ন, ব্যাঙের লোহিত কণিকা ডিম্বাকার ও নিউক্লিয়াস যুক্ত, এটি সত্য। 27 নম্বর প্রশ্ন, জিমনোস্পার্ম জাতীয় উদ্ভিদের শস্য নিকেশের আগে তৈরি হয়, শূন্যস্থানে হচ্ছে জিমনোস্পার্ম। 28 নম্বর প্রশ্ন, কোন বিপাক ক্রিয়ায় শুষ্ক ওজন বৃদ্ধি পায়, উপচিতি বিপাক ক্রিয়ায়। 29 নম্বর প্রশ্ন, বায়ু গহ্বরপূর্ণ অস্থি কোন শ্রেণীতে বর্তমান, উত্তর নিউম্যাটিক বোন বা হালকা অস্থি। 30 নম্বর প্রশ্ন, রেণুস্থলিতে 2 প্রকার রেণু উৎপাদনের ঘটনাকে কি বলে, অসম রেণু প্রসূ। 31 নম্বর প্রশ্ন, নার্ভ কর্ড, নোটোকর্ড ও গলবিলীয় ফুলকা সিন্ড্রোম করডাটা প্রাণীতে দেখা যায়, উত্তর করডাটা, শূন্যস্থানে করডাটা হবে। 32 নম্বর প্রশ্ন, একটি এককোষী শৈবালের উদাহরণ দাও, এক কথায় উত্তর ক্লোরেল্লা ও ক্লামাইডোমোনাস। 33 নম্বর প্রশ্ন, টেরিডোফাইটাকে ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস বা সংবহন করা যুক্ত ক্রিপ্টোগ্যামস বলা হয়, এটি সত্য। 34 নম্বর প্রশ্ন, বিজ্ঞানী গাসপার্ড বাউহিন প্রথম গণ ও প্রজাতির পার্থক্য করতে সমর্থ হন, এটি সত্য। 35 প্রথম সৃষ্ট জেনেটিক বস্তু কোনটি, উত্তর আরএনএ। 36 নম্বর প্রশ্ন, কোন প্রাণীর দেহে সোলোনোসাইট যুক্ত নেফ্রিডিয়া দেখা যায়, উত্তর সেফালোকর্ডাটার অন্তর্গত ব্রাঞ্চিওস্টোমা স্পি নামক প্রাণীতে। 37 ক্যান্সার রোগ সংক্রান্ত বিদ্যাকে কি বলে, অঙ্কোলজি। 38 জলের সাহায্যে নিষেক ঘটে এমন উদ্ভিদ গোষ্ঠীর নাম কি, উত্তর ব্রায়োফাইট বা মথ জাতীয় উদ্ভিদ। 39 একটি বদ্ধ সংগঠনতন্ত্র যুক্ত অমেরুদণ্ডী প্রাণীর নাম লেখো, উত্তর কেঁচো। 40 চোয়ালবিহীন প্রাণীর উদাহরণ কি, উত্তর অ্যাগনাথা বা সাইক্লোস্টোমাটা উপপর্বযুক্ত প্রাণী, ল্যাম্প্রে ও হ্যাগফিশ। লিনিয়ান হায়ারার্কি শ্রেণীবিন্যাসের 10টি স্তর আছে, এটি মিথ্যা। এবার জীবন সংগঠনের স্তর থেকে দেখে নেব এমসিকিউগুলো। উদ্ভিদ কোষ প্রাচীরের মধ্যে ল্যামেলা গঠন করে, উত্তর অপশান সি। বন্ধুরা উত্তর হবে অপশান সি, ক্যালসিয়াম পেকটেট ও ম্যাগনেসিয়াম পেকটেট উভয়ই উত্তর হবে অপশান সি। 2 প্রোটিন সংশ্লেষের জন্য দায়ী কোষীয় অঙ্গাণুটি হলো, অপশান এ রাইবোজোম। প্রোটিন সংশ্লেষের জন্য দায়ী কোষীয় অঙ্গাণুটি হলো রাইবোজোম। 3 নম্বর প্রশ্ন, কোষ পর্দায় উপস্থিত প্রধান লিপিডটি হলো, অপশান এ ফসফোলিপিড, অপশান এ ফসফোলিপিড। 4 নম্বর প্রশ্ন, নিচের কোনটি পরিহার্য ফ্যাটি অ্যাসিড, অপশান ডি। নিচের কোনটি পরিহার্য ফ্যাটি অ্যাসিড, লিনোলেইক অ্যাসিড, ট্রিপ্টোফ্যান, সি লাইসিন, সবকটি। 5 নম্বর প্রশ্ন, ডিএনএ এবং আরএনএ অণুতে উপস্থিত শর্করাগুলিতে কার্বন পরমাণুর সংখ্যা কত, অপশান সি 5টি। 6 নম্বর প্রশ্ন,
অস্থি ও দাঁত গঠনে সাহায্যকারী ভিটামিন হলো অপশন সি ভিটামিন ডি। অপশন সি ভিটামিন ডি। 7 নম্বর প্রশ্ন, পিউরিন গঠনকারী নাইট্রোজেনযুক্ত ক্ষারগুলি হল অপশন বি অ্যাডেনিন ও গুয়ানিন। 8 নম্বর প্রশ্ন, কোন কোষ অঙ্গাণুর অপর নাম লিপোকন্ড্রিয়া? অপশন বি গলগি বস্তু। 9 নম্বর প্রশ্ন, কোষ প্রাচীর গঠনকারী ফেনল সমৃদ্ধ যৌগ হল অপশন এ লিগনিন। 10 নম্বর প্রশ্ন, কোন অ্যামাইনো অ্যাসিড গ্লাইকোলিক পিত্ত অম্ল গঠন করে? অপশন বি গ্লাইসিন। 11 নম্বর প্রশ্ন, শর্করায় হাইড্রোজেন অক্সিজেন অনুপাত? অপশন বি 2:1। অপশন বি 2:1। 12 নম্বর প্রশ্ন, RER বেশি সংখ্যায় পাওয়া যায়? অপশন এ অন্তঃক্ষরা কোষে। 13 নম্বর প্রশ্ন, প্রতিটি কোষের আকৃতি কেমন হবে তা নির্ধারিত হয়? অপশন সি অনুনালিকা দ্বারা। 14 নম্বর প্রশ্ন, নিচের কোনটি অজৈব অ্যাসিড? অপশন বি ফসফরিক অ্যাসিড। 15 নম্বর প্রশ্ন, ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমীয় কঙ্কাল গঠনকারী অংশ হল অপশন এ মাইক্রোটিউবিউল। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। 16 নম্বর প্রশ্ন, লাইসোজোম সৃষ্টিতে সহায়ক কোষ অঙ্গাণু হল অপশন এ গলগি বস্তু। 17, যে কোষ ক্ষরণ কাজ করে তার সাইটোপ্লাজমে বেশি সংখ্যায় বর্তমান থাকে? অপশন এ ভিক্টিওজোম। 18 নম্বর প্রশ্ন, লাইসোজোম সৃষ্টিতে সহায়ক কোষ অঙ্গাণু হল অপশন এ গলগি বস্তু। 19 নম্বর প্রশ্ন, ফুল ও ফলের হলুদাভ কমলা বর্ণের জন্য দায়ী হল অপশন ডি ক্রোমোপ্লাস্ট। 20 নম্বর প্রশ্ন, নিচের কোনটি একক পর্দাবৃত কোষ অঙ্গাণু? অপশন সি মূলের অগ্রভাগ। 21 নম্বর প্রশ্ন, মানব রক্তে উপস্থিত প্রধান শর্করাটি হল অপশন বি গ্লুকোজ। মানব রক্তে উপস্থিত প্রধান শর্করাটি হল অপশন বি গ্লুকোজ। 22 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, কোষ পর্দার মাধ্যমে যে বিশেষ পদ্ধতিতে কোষ তরল পদার্থ গ্রহণ করে সেই পদ্ধতিটি হল অপশন বি পিনোসাইটোসিস। কোষ পর্দার মাধ্যমে যে বিশেষ পদ্ধতিতে কোষ তরল পদার্থ গ্রহণ করে সেই পদ্ধতিটি হল পিনোসাইটোসিস। 23 নম্বর প্রশ্ন, সজীব বস্তু কোষ দ্বারা গঠিত, এটি প্রথম বলেন অপশন এ ল্যামার্ক। এটি প্রথম বলেছিলেন ল্যামার্ক। 24 নম্বর প্রশ্ন, মানবদেহের যকৃৎ ও পেশিকোষে সঞ্চিত শর্করাটি হল অপশন বি গ্লাইকোজেন। 25 নম্বর প্রশ্ন, প্লাজোমোডেস্মাটা গঠনকারী প্রধান বস্তুটি হল অপশন সি ডেসমোটিউবিউল। 26 নম্বর প্রশ্ন, রক্তে প্রথ্রম্বিনের স্বাভাবিক পরিমাণ বজায় রাখে অপশন এ ভিটামিন কে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। 27 নম্বর প্রশ্ন, নিচের কোনটি একক পর্দাবৃত কোষ অঙ্গাণু? অপশন সি মূলের অগ্রভাগ। 28 নম্বর প্রশ্ন, প্রশমিত ফ্যাট হল অপশন সি ট্রাইগ্লিসারাইড। 29 নম্বর প্রশ্ন, কোন ভিটামিনকে অ্যান্টিজের পপথ্যালমিক ভিটামিন বলা হয়? অপশন ডি ভিটামিন এ কে। 30 নম্বর প্রশ্ন, এনার্জি কারেন্সি শক্তি মুদ্রা বলা হয়? অপশন সি এটিপিকে। অ্যাডিনোসিন ট্রাইফসফেটকে এটিপিকে এনার্জি কারেন্সি বলা হয়। কোষের শক্তিঘর কাকে বলা হয়? অপশন সি মাইটোকন্ড্রিয়াকে। অপশন সি কোষের শক্তিঘর কাকে বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে। 32 নম্বর প্রশ্ন, থাইলাকয়েড যে কোষ অঙ্গাণুতে দেখা যায় তা হল অপশন বি
মাইটোকন্ড্রিয়া। 33 নম্বর প্রশ্ন, অস্থি ও দাঁত গঠনে সাহায্যকারী ভিটামিনটি হলো অপশান সি ভিটামিন ডি। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, ভিটামিন ডি। 34 নম্বর প্রশ্ন, আরএনএতে উপস্থিত যে N2 যুক্ত ক্ষারমূলকটি ডিএনএতে থাকে না তা হলো অপশান বি ইউরাসিল। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ইউরাসিল। 35 নম্বর প্রশ্ন, কোনটি সঠিক জোড় নয়? এখানে দেখো কোনটি সঠিক জোড় নয়। সি অ্যান্টিরিকেটিক ভিটামিন। অপশান সি সঠিক নয়। 36, এনার্জি কারেন্সি শক্তি মুদ্রা বলা হয়। অপশান সি দেখো এটিপিকে, অ্যাডিনোসিন ট্রাইফসফেটকে। 37, প্রোটিন সংশ্লেষ যান্ত্রিক দৃঢ়তা উৎসেচক পরিবহনের সঙ্গে যুক্ত কোষ অঙ্গাণুটি হলো অপশান সি ইআর। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, ইআর। এরপরে দেখা যাক 38 নম্বর প্রশ্ন, কোন কোষ অঙ্গাণুর অপর নাম লিপোকন্ড্রিয়া? অপশান বি গলগি বস্তু। কোন কোষ অঙ্গাণুর অপর নাম লিপোকন্ড্রিয়া? অপশান বি গলগি বস্তু। 39 নম্বর প্রশ্ন, নিচের কোনটি অজৈব অ্যাসিড? অপশান বি ফসফরিক অ্যাসিড। 40 নম্বর প্রশ্ন, কোষ প্রাচীর গঠনকারী ফেনল সমৃদ্ধ যৌগ হলো লিগনিন। অপশান এ। অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। দুটি মাইক্রোম লিকিউলাস এর নাম লেখো। উত্তর, সরল শর্করা যথা গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড যথা গ্লাইসিন। 2, জাইলেমে কেবলমাত্র ট্রাকিয়া হলো সজীব উপাদান, এটি মিথ্যা। 3, সাইটোপ্লাজমের ধাত্র হলো হায়ালোপ্লাজম, এটি সত্য। 4 নম্বর প্রশ্ন, মায়োসাইট কি? এক কথায় উত্তর দাও। অ্যান্সার, পেশিকলা গঠনকারী পেশিকোষকে মায়োসাইট বলে। 5 নম্বর প্রশ্ন, মিডিয়াস্টিনাম কি? উত্তর, টি বক্ষগহ্বরের দুটি ফুসফুসের মধ্যবর্তী যে অঞ্চলে হৃৎপিণ্ড অবস্থিত তাকে মিডিয়াস্টিনাম বলে। 6 নম্বর প্রশ্ন, কোষ পর্দা দ্বারা প্রাণী কোষের তরল খাদ্য গ্রহণের পদ্ধতির নাম কি? উত্তর, পিনোসাইটোসিস। 7 নম্বর প্রশ্ন, প্রাণীজ প্রথম শ্রেণীর প্রোটিনের নাম লেখো। এক কথায় উত্তর, মাছ, মাংস, ডিম, দুধ প্রভৃতি প্রাণীজ প্রথম শ্রেণীর প্রোটিন। 8, গ্লাইকোজেনকে প্রাণীজ শ্বেতসার বলে। দেখো শূন্যস্থানে গ্লাইকোজেন, তারপর প্রাণীজ শ্বেতসার বলে গ্লাইকোজেনকে। 9 নম্বর প্রশ্ন, অ্যামাইনো অ্যাসিড হলো একটি অ্যাম্ফোটেরিক যৌগ, সত্য। 10 নম্বর প্রশ্ন, হিমোসাইনিন গঠনকারী খনিজ মৌল কোনটি? তামা। 11 নম্বর প্রশ্ন, নিউক্লিক অ্যাসিড মিউটেশনের মাধ্যমে জীবের বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটায়। মিউটেশনের উত্তর হবে। 12 নম্বর প্রশ্ন, কোষ প্রাচীরের মধ্যপর্দার গুরুত্বপূর্ণ উপাদান হলো লিগনিন, এটি মিথ্যা। 13 নম্বর প্রশ্ন, লোহিত কণিকা কোন অঙ্গে ধ্বংসপ্রাপ্ত হয়? প্লীহা। 14 নম্বর প্রশ্ন, রেসিডুয়াল বডি কি? উত্তর, অপাচ্য পদার্থ সহ লাইসোজোমকে লিপোফিউসিন গ্রানিউল বা রেসিডুয়াল বডি বলে। 15 নম্বর প্রশ্ন, ইনসুলিন হরমোন ক্ষরণকারী মানবদের অঙ্গটির নাম লেখো। এক কথায়, অগ্ন্যাশয়। 16, ভিটামিন এইচ এর রাসায়নিক নাম কি? উত্তর, ভিটামিন B3 এর রাসায়নিক নাম বায়োটিন। ভিটামিন B3, এটা এইচ লেখা হয়ে গেছে, B3 রাসায়নিক নাম, ভিটামিন B3 রাসায়নিক নাম বায়োটিন। 17, ভাজক কলায় কোষগুলির প্রাচীর হয় পাতলা। 18, ফ্লুইড মোজাইক মডেল প্রবর্তন কারা করেন? অ্যান্সার, সিঙ্গার ও নিকলসন কোষপর্দার ফ্লুইড মোজাইক মডেল প্রবর্তন করেন। 20 নম্বর প্রশ্ন, গ্লাইকোজেনকে প্রাণীজ শ্বেতসার বলে। 21 নম্বর প্রশ্ন, ইউক্যারিওটিক রাইবোজোমটি কোন প্রকারের? ATS রাইবোজোম। 22, আয়নের ঘনত্ব বৃদ্ধি পেলে রাইবোজোম অধ একক দুটি একত্রিত হয়। সত্য মিথ্যা নির্বাচন করো। সত্য। 23 নম্বর প্রশ্ন, সাইটোপ্লাজমের ধাত্র হলো হাইলোপ্লাজম, সত্য। 24, দেহের সব ধরনের দেহ তরলের উপাদান এবং সার্বজনীন দ্রাবক কোনটি? জল। 25, রক্ততঞ্চন নিরোধক যৌগটি হলো হেপারিন। রক্ততঞ্চন নিরোধক যৌগটি হলো হেপারিন। 26 নম্বর প্রশ্ন, উদ্দীপনা পরিবহনকারী প্রাণীকলার উদাহরণ হলো স্নায়ুকলা। 27, মানবদের প্রধান রেচনাঙ্গ কোনটি? বৃক্ক। 28,
আমাদের দেহের গুরুত্বপূর্ণ জৈব রসায়নাগার কাকে বলা হয়? যকৃৎ। 29 নম্বর প্রশ্ন, মায়ালিন আবরণ গঠিত হয় সোয়ান কোষ দ্বারা, সত্য। 30, মাইটোকন্ড্রিয়া ও প্লাস্টিডে ডিএনএ থাকে, সত্য। 31, বর্জ্য পদার্থযুক্ত সঞ্চয়কারী প্যারেনকাইমা কলাকে কি বলা হয়? ইডিওব্লাস্ট। এবার জীবন ও তার বৈচিত্র্য সংক্ষিপ্ত প্রশ্নোত্তর 2-3 নম্বরের প্রশ্ন, এগুলো পড়ে নেবে তোমরা ঝটপট, এগুলো বই থেকে পড়ে নিও। 1, তপ্ত লঘুসূপ কি? 2, কোয়াসারভাইট কি? 3, মাইক্রোস্ফিয়ারের গুরুত্ব লেখো। 4, প্রোটোসেল কাকে বলে, এর গুরুত্ব লেখো। 5, কোয়াসারভেট ও মাইক্রোস্ফিয়ারের দুটি পার্থক্য লেখো। 6, আধুনিক জীববিদ্যার প্রয়োগ উল্লেখ করো। 7, ট্যাক্সোনমি বা বিনাশবিধি কাকে বলে? ট্যাক্সোনমির জনককে, তিনি কোন পুস্তকে প্রাণী প্রজাতির উল্লেখ করেন? 8, বিনাশবিধির উপাদানগুলি কি কি? 9, ট্যাক্সোনমির দুটি গুরুত্ব লেখো। 10, ট্যাক্সোনমি হায়ারার্কির বৈশিষ্ট্যগুলি লেখো। 11, দ্বিপদ নামকরণের দুটি নিয়ম উল্লেখ করো। 12, লিনিয়াস হায়ারার্কিতে কয়টি স্তর আছে এবং কি কি? 13, প্রোটিস্টার দুটি বৈশিষ্ট্য লেখো। 14, 5 রাজ্য শ্রেণীবিন্যাসের সুবিধা কি কি? 15, টেরিডোফাইটাকে ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস বলে কেন? 16, দ্বিবীজপত্রী উদ্ভিদের দুটি শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো। 17, ব্রায়োফাইটা ও টেরিডোফাইটার মধ্যে দুটি পার্থক্য লেখো। 18, প্লাটিহেলমিনথেস পর্বের দুটি বৈশিষ্ট্য লেখো। 19, এখানে একই প্রশ্ন হয়ে গেছে, যাই হোক। 17, ব্রায়োফাইটা ও টেরিডোফাইটার মধ্যে দুটি পার্থক্য। 18, প্লাটিহেলমিনথেস পর্বের দুটি বৈশিষ্ট্য। 19, ম্যান্টল কি, এর গুরুত্ব কি? 20, কর্ডাটা পর্বের তিনটি বৈশিষ্ট্য লেখো। 21, অ্যাম্ফিঅক্সাস কর্ডাটা হলেও এদের মেরুদণ্ডী বলা হয় না কেন? 22, তরুণাস্থি ও অস্থিযুক্ত মাছের দুটি পার্থক্য লেখো। এবার জীবন সংগঠনের স্তর থেকে 2 ও 3 মার্কের যে প্রশ্নগুলো পড়তে হবে। 1, অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড বলতে কী বোঝো? 2, অলিগোস্যাকারাইড এবং পলিস্যাকারাইড কাকে বলে? 3, ডিএনএ এবং আরএনএর মধ্যে দুটি সাদৃশ্য এবং দুটি বৈসাদৃশ্য লেখো। 4, ভিটামিন এ বি সি ডি ই 3K এর উৎস এবং অভাবজনিত রোগের নাম লেখো। 5, ম্যাক্রো এবং মাইক্রো এলিমেন্ট কাকে বলে, উদাহরণ দাও। 6, প্রাণীদেহে পটাশিয়াম ও সোডিয়ামের দুটি গুরুত্ব লেখো। 7, জলে দ্রাব্য ও তেলে দ্রাব্য ভিটামিনগুলির নাম লেখো। 8, প্লাজমোডেসমাটা কাকে বলে? 9, এটিপিকে এনার্জি কারেন্সি বলে কেন? 10, লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয় কেন? 11, কোষ প্রাচীর ও কোষ পর্দার দুটি পার্থক্য লেখো। 12, ভাজক কলার দুটি গঠনগত বৈশিষ্ট্য লেখো। 13, প্যারেনকাইমা কলার দুটি কাজ লেখো। 14, ফ্লোয়েম কলার উপাদানগুলির নাম লেখো। 15, জাইলেমকে মৃতকলা বলা হয় কেন? 16, জাইলেম ও ফ্লোয়েম কলার দুটি পার্থক্য লেখো। 17, ভাজক কলা স্থায়ী কলার দুটি পার্থক্য লেখো। 18, অস্থিকলার দুটি কাজ লেখো। 19, রক্তকে তরল যৌগকলা বলা হয় কেন? 20, স্নায়ুকলা বৈশিষ্ট্য এবং কাজ উল্লেখ করো। 21, আবরণী কলার দুটি বৈশিষ্ট্য লেখো। 22, ত্বকের কাজ উল্লেখ করো। 23, অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলে কেন? 24, প্লীহার দুটি কাজ লেখো। 25, CSF কি, এর কাজ লেখো। 26, যকৃৎকে সুসজ্জিত জৈব রসায়নাগার বলা হয় কেন?